বিশ্ব আবারও অচেনা উত্তেজনায়। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন, যদি কেউ আমাদের জমিতে আঘাতের চেষ্টা করে তাদের কাছে ইতিহাসে লেখা বলা হবে। একই সময়ে সীমান্তে মার্কিন গোয়েন্দা ড্রোনের গতিবিধি দেখে বিশ্বমঞ্চে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এটি কি শুধুই শব্দ, নাকি আমরা কোনো বড় সংঘাতের শুরুর দিকে দাঁড়িয়ে? ভিডিওটা দেখেন। সব কারণ, ফলাফল ও যে লোকগুলো সত্যি ক্ষতিগ্রস্ত হতে পারে সবটাই বিস্তারিত বলবো। প্রথমত, কি ঘটছে? সম্প্রতি ভেনেজুয়েলার সীমান্ত অঞ্চলে মার্কিন গোয়েন্দা ড্রোনের উপস্থিতি বাড়ায় মাদুরো সরকার তীব্র নিরাপত্তা সতর্কবার্তা দিয়েছে। মাদুরো বলেছেন, তারা যুদ্ধ চায় না, তবুও সেনারা প্রস্তুত। তার বক্তব্য দেশ জুড়ে ও আন্তর্জাতিকভাবে বিতর্ক সৃষ্টি করেছে। মাদুরের অভিযোগ, যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার সার্বভৌমত্ব লঙ্ঘন করছে এবং প্রতিবেশী কোনো দেশের সঙ্গে গোপনে সামরিক মহড়া চালাচ্ছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র বলছে তাদের কাজ ন্যায্য, গণতন্ত্র রক্ষার নাম করে তারা এলাকায় নজর রাখছে। কিন্তু আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, এই তৎপরতা শুধু নিরাপত্তা নয়, এতে রয়েছে রাজনৈতিক ও কূটনৈতিক চক্রান্ত। ভেনেজুয়েলার দীর্ঘ অর্থনৈতিক সংকটকে কাজে লাগিয়ে বহির্বিশ্ব শক্তি সেখানে প্রভাব বাড়াতে পারে। দ্বিতীয়ত, সাধারণ মানুষের অবস্থা কী? স্থানীয় বাজার, স্কুল, ঘর সব কিছুর ওপর ভর করে মানুষের দৈনন্দিন জীবন এখন অনিশ্চয়তায় পড়েছে। এক দোকানদার বলছে, আমরা চাই শুধু নিরাপত্তা, রাজনীতির খেলায় আমরা ভোগার মতো নই। স্কুলের শিক্ষক জানাচ্ছেন, ছাত্রছাত্রীরা আতঙ্কিত, পরিবারগুলো বাইরে যেতে ভয় পাচ্ছে। অর্থনৈতিক সংকটের মধ্যে যদি সশস্ত্র সংঘাত শুরু হয়, তখন সাধারণ মানুষের জীবন আরও ঝুঁকিতে পড়ে। তৃতীয়ত, আন্তর্জাতিক সমর্থন নিয়ে প্রস্তুতি। কি ভাবছে অন্য দেশগুলো? মাদুরো রাশিয়া ও ইরানের সঙ্গে ঘন সম্পর্ক গড়ে তুলেছেন। তারা সামরিক এবং কূটনৈতিক সমর্থনের কথা বলেছে। এর মানে যদি বাহ্যিক আক্রমণ ঘটে, ভেনেজুয়েলা একা লড়াই করবে না। এটা যে শুধুই স্থানীয় ঘটনা থাকবে না, তারই ইঙ্গিত বহন করে। ফলে একটা ছোট্ট উত্তেজনা দ্রুত বড় আন্তর্জাতিক সংঘর্ষের দিকে মোড় নিতে পারে। চতুর্থত, অর্থনৈতিক। বিশ্বব্যাপী প্রভাব কি হতে পারে? ভেনেজুয়েলা তেল সমৃদ্ধ দেশ। সেখানে যদি উৎপাদন বা রপ্তানি বন্ধ হয়, তেলের দাম বাড়বে। এটি সরাসরি বিশ্বজুড়ে চালানের খরচ, জ্বালানি দাম ও বাজারের অনিশ্চয়তায় পরিণত হতে পারে। ফলে প্রতিটি দেশের সাধারণ মানুষই টানবে ফল। বিশেষজ্ঞরা দুটি বড় ঝুঁকি দেখছেন, একটি ভূরাজনৈতিক আর একটি মানবিক। ভূরাজনৈতিক কারণ হল বিশাল শক্তিগুলো এখানে তাদের প্রভাব পরীক্ষা করতে পারে। রাশিয়া, ইরান, যুক্তরাষ্ট্র এই সব শক্তির স্টেক এখন বড়। যখন বহুপাক্ষিক শক্তি সক্রিয় হবে, পরিস্থিতি দ্রুত জটিল হয়। মানবিক কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে সাধারণ মানুষ। খাদ্য, ওষুধ ও নিরাপত্তাহীনতা বাড়বে। বিশেষজ্ঞরা বলছেন, চলতি ঘটনাগুলো যদি কূটনীতিতে সমাধান না পায়, তাহলে এটি লাতিন আমেরিকার স্থিতিশীলতায় বড় ধাক্কা দেবে। এই জন্য 3টি পদক্ষেপ অত্যন্ত জরুরি। 1. তাৎক্ষণিক দ্বিপাক্ষিক বা বহুপাক্ষিক আলোচনার পথ খোলা। 2. আন্তর্জাতিক পর্যবেক্ষণ শক্ত করা। জাতিসংঘ ও বিভিন্ন তৃতীয় পক্ষের অনুপস্থিতি কাটাতে হবে। 3. মানবিক সহায়তা নিশ্চিত করা। কোনো সামরিক পদক্ষেপ নেবার আগে নিরীহ জনগণের নিরাপত্তা অগ্রাধিকার হবে। স্থানীয়দের কথাই শুনলে বোঝা যায় সত্যিকারের উদ্বেগ। এক দোকানদার বলছে, আমরা রাজনীতির ভিতরে আটকা পড়েছি, আমাদের সন্তানদের ভবিষ্যৎ কি হবে? এক শিক্ষক জানাচ্ছেন, ছাত্রছাত্রীরা আতঙ্কিত, পরিবারগুলো বাইরে যেতে ভয় পাচ্ছে, আমাদের কাজটাই এখন ভেঙে পড়ছে। এই সব কণ্ঠই স্মরণ করিয়ে দেয়, রাজনীতির খেলায় সবচেয়ে বড় বলি সাধারণ মানুষ। বিশ্ব কি নতুন কোনো প্রতিদ্বন্দ্বিতার দিকে এগোচ্ছে? বিশেষজ্ঞরা সতর্ক, এই পরিস্থিতি যদি বাড়ে, তা 2025-এর পরবর্তী বছরগুলোতে ছোট বা বড় আকারের সংঘাতে রূপ নিতে পারে। ভেনেজুয়েলা কি হবে পরবর্তী ইউক্রেন, নাকি এটি কেবল একটা সতর্কবাণী? আমার মতে এখনই কূটনীতি ও শান্তিসূচক পদক্ষেপ গ্রহণ না করলে অনিশ্চয়তা আরও বাড়বে। শেষ কথা হলো, ইতিহাস বারবার শিক্ষা দিয়েছে, যখন শক্তি প্রদর্শনের ইচ্ছা বেশি হয়, তখন নিরীহ জনজীবনই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। তাই শান্তি, কূটনীতি ও মানবিক দৃষ্টিভঙ্গি সর্বোচ্চ প্রাধান্য পাবে। এটাই বাঁচানোর একমাত্র পথ। আপনি যেটা করতে পারেন, এই খবর ছড়িয়ে দিন, সচেতনতা বাড়ান ও শান্তির পক্ষে কথা বলুন। কারণ একটি দেশের কষ্ট শেষ না হলে বিশ্বই শান্ত থাকবে না।